আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যারা আমরা এয়ারটেল সিম ব্যবহার করি, তো এয়ারটেল সিমে মিনিট দিয়ে কথা বলি বা টাকা ফুরিয়ে গেছে, সেক্ষেত্রে সে মুহূর্তে কিন্তু আমাদের ইমার্জেন্সি ব্যালেন্সটার প্রয়োজন হয় অনেকের, ঠিক আছে? রিচার্জ করার সময় পাই না, বাকি একটু পরে রিচার্জ করবো, এর জন্য কিন্তু আমাদের বিশেষ করে ইমার্জেন্সি ব্যালেন্সটার প্রয়োজন হয়। কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্সটা নিতে হয় আমরা অনেকেই জানি না। আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্সটা নেবেন, ঠিক আছে? তো চলুন ভিডিওটি শুরু করছি। এয়ারটেল সিমে কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স দুইভাবে নেওয়া যায়। একটা হচ্ছে আপনি এয়ারটেল অ্যাপসের মাধ্যমে, ২ নম্বরে আছে এখানে ডায়াল প্লের মাধ্যমে। তো আমি ২ ভাবে দেখিয়ে দিব, ঠিক আছে? যার যেমনি সুবিধা এমনি আপনি কিন্তু নিতে পারবেন। তো ১ম এ যদি আমরা বিকাশ সরি এখানে এয়ারটেল অ্যাপসে চলে যাই। তো এয়ারটেল অ্যাপসে আসার পর আমরা এটাকে লগইন করে নিলাম। লগইন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে লো ব্যালেন্স চেক ইবিলিটি লোন এই ইজিবিলিটি ফর লোন এখানে ক্লিক করলেও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনার যদি ব্যালেন্স থাকে তো এরকম নাও দেখাতে পারে। তো আমি একটু নিচে চলে যাব। একটু নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো, এই যে অপশনগুলো এখানে দেখবেন, আপনি একটু স্ক্রল করে সাইডে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ব্যালেন্স লোন, ইমার্জেন্সি লোন, ঠিক আছে? তো এটার মধ্যে আমরা ক্লিক করব। ইমার্জেন্সি লোনের মধ্যে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এখানে কি কি দেখাচ্ছে, ইমার্জেন্সি ব্যালেন্স লোন দেখতে পাচ্ছেন। আমার যেটা রয়েছে সেটা হচ্ছে ৬৮ টাকা, ৪৮ টাকা, ৩৮ টাকা, ২৮ টাকা, ১৮ টাকা, ঠিক আছে? এই ৫টি আপনার সিস্টেম রয়েছে, ঠিক আছে? তো এখানে আপনি এটার উপরে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে? তো এটার উপরে যদি আমি ক্লিক করি, যেমন ১৮ টাকার উপরে ক্লিক করলাম। তারপর টেক লোন, টেক লোন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখানে চলে আসবে, তবে এখানে ২০ টাকা কেটে নিবে, ঠিক আছে? ২ টাকা সার্ভিস ফি নিয়ে নিবে। তো আমি এখানে এটা নিচ্ছি না। তারপর এখানে চলে যাব আমরা ডায়াল প্যাডে। আমি ডায়াল প্যাডে চলে যাচ্ছি। আমি যদি ডায়াল প্যাডে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে আমরা ডায়াল করব *123 *123# ডায়াল করে দিব আমরা এয়ারটেল সিমে। এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার পর এখানে নতুন একটি ইন্টারফেস আসবে, এরকম দেখতে পাচ্ছেন। এই যে এখানে এরকম দেখাচ্ছে, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ৫ নাম্বারে আছে লোন, ৫ নাম্বার চাপবো, সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার সাথে সাথে আরেকটি ইন্টারফেস খুলে যাবে, দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছে। তবে ওইখানে কিন্তু একরকম, এখানে কিন্তু অন্যরকম, ঠিক আছে? এখানে যদি আমি এক চাপি, এখানে দেখতে পাচ্ছেন ৬৮ টাকা দিয়েছে আমাকে, ঠিক আছে? ফি ২ টাকা, আর ওখানে কিন্তু ৫টা অপশন দিয়েছে, ঠিক আছে? তো আপনি যা লাগে ওখান থেকে নিলে সবচেয়ে সুবিধা। তো ১ নাম্বার চাপলাম, সেন্ড করে দিলাম। এখানে ১ নাম্বার চাপে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে লোন ৬৮ টাকা সাকসেসফুল, ফি ২ টাকা। তো এখানে আমার এখানে কিন্তু লোনটা চলে আসছে। আমি লোন আনতে চাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছেন লোনটা কিন্তু চলে আসছে। এই যে ৬৮ টাকা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই যে লাস্টে এটা ৭০ টাকা কেটে নিবে। তো এইভাবে তুমি কিন্তু এটা আনতে যাচ্ছি না, কিন্তু আমাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা দিয়ে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ৬৮ টাকা হ্যাজ বিন অ্যাড টু ইউর অ্যাকাউন্ট। তো এবার মূলত আপনার এয়ারটেল সিমে লোন আনতে হয়, ঠিক আছে? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। আর অবশ্যই শেয়ার করে দিবেন। মাস্ট বি লাইক মাস্ট। ধন্যবাদ।